শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখতে পাচ্ছি। তার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে আমরা দেখতে পাচ্ছি টাইফুন ইয়াগি, যার গতিবেগ অন্তত 260 কিমি বেগে 260 কিমি বেগে এটি ল্যান্ডফল করছে থাইল্যান্ডের উপকূলে। অর্থাৎ প্রবল দুর্যোগ রেকর্ড ভেঙেছে রীতিমতো। আর 250 থেকে 270 কিলোমিটার বেগে আঘাত হানছে টাইফুন ইয়াগি থাইল্যান্ডের উপকূলে। কতটা গতিবেগ বাড়িয়ে এখনও ল্যান্ডফল করার পরেও এগোবে তা নিয়ে আলোচনা থাকবে আর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেব। এইবারে আপনার প্রশ্ন থাকতেই পারে যে দাদা, আপনি তো ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, বাংলাদেশের আপডেট দিন, তাহলে হঠাৎ আজ টাইফুনের আপডেট দিচ্ছে কেন? তাহলে টাইফুন ইয়াগির কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে আমাদের বেঙ্গল জোনে, অর্থাৎ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ সবকটি জেলাতে এর প্রভাব পড়বে। কীভাবে তার সম্পূর্ণ আপডেটটি পাবেন এই মুহূর্তে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি টাইফুন ইয়াগি কিন্তু শক্তি বাড়িয়ে ক্রমশ বৃষ্টি নিয়ে ভারী লেভেলের আগামী 12 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নিয়ে এগোচ্ছে। অপরদিকে বঙ্গোপসাগর শান্ত, তবে বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ। সরাসরি কোথায় কোথায় প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা থাকবে এই মুহূর্তে। বেঙ্গল জোন অর্থাৎ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার, মূলত বাংলাদেশে একটু মেঘ রয়েছে। ত্রিপুরা, আসাম ও উত্তরবঙ্গ কিন্তু মূলত পরিষ্কার। এইবারে আপডেট অনুযায়ী দেখব আজ কেমন থাকছে বৃষ্টিপাতের পরিমাণ এবং নিম্নচাপের কতটা প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে। সরাসরি নিম্নচাপের কিন্তু প্রভাব পড়ছে দুপুরের দিকে, সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের। কলকাতা, খড়গপুর, আরেকটু জুম করব, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুমকা, এছাড়াও দুর্গাপুর, এই কটি জায়গায় কিন্তু আজ দুপুর 1টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত যে কমবে ঠিক তেমনটা নয়, বিকেল 5টা নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্ধমান, এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। আর রাতের দিকে গেলে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, মদন, এছাড়াও থাকছে বড়লেখা, চটকবাজার, জগন্নাথপুর, এছাড়াও কেন্দুয়া, তাছাড়াও ত্রিপুরার আমবাসা, আগরতলা, এছাড়াও ধর্মনগর, কুমারঘাট বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ্টিপাত কিন্তু খুব একটা কমবে তেমন কিন্তু নয়, বৃষ্টিপাত কিন্তু ভোর রাতেও থাকবে। অর্থাৎ ঠিক 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, এছাড়াও সিলেট, চটকবাজার, বিশ্বরামপুর, এছাড়াও নেত্রকোনা, পিহুলপুর, জামালপুর, বাকি সবকটি উপজেলাতেই বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে নিম্নচাপের অতি সামান্য কিন্তু প্রভাব আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে পড়ছে, কিন্তু টাইফুন ইয়াগির কতটা প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা থাকবে। একটু সময়ের কাঁটাটাকে এগিয়ে নিয়ে যাব। এখন ঘড়ির কাঁটায় বেজে সকাল 9টা, আর এই মুহূর্তে থাইল্যান্ড উপকূলে ল্যান্ডফল করছে টাইফুন ইয়াগি। সব রেকর্ড ভেঙে দিয়েছে টাইফুন ইয়াগি। মোট 250 থেকে 270 কিমি বেগে আঘাত হানছে এই টাইফুন ইয়াগি। পরবর্তীতে সময় কাটাটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে সোমবার এগাবো, মঙ্গলবার এগালাম, তারপরে দেখতে পারবো যে টাইফুন ইয়াগি কিন্তু আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু টাইফুন ইয়াগি থেকে যেই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার কিন্তু সরাসরি প্রভাব মঙ্গলবার রাত থেকে পড়তে শুরু করেছে। কোথায় কোথায়? ত্রিপুরা, উত্তর পূর্ব বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ, আসাম। প্রভাব কতটা পড়বে তা নিয়ে আলোচনা থাকবে। বুধবার মধ্যরাতে এটি যখন সিলেটের উপর দিয়ে যাবে, বন্ধুরা, যখন এটি সিলেটের উপর দিয়ে যাবে তখন সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, এছাড়াও শিলচর আর উত্তর ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, আসাম মূলত ভারী বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে টানা বৃষ্টিতে নিয়ে যাবে এই নিম্নচাপ। পাশাপাশি কলকাতার পাশাপাশি এবং উপকূলবর্তী এলাকাতে কিন্তু এর অনেকটা প্রভাব কিন্তু আমাদের বেঙ্গল জোনে পড়বে। এইবারে বুধবার মধ্যরাত থেকে আমরা সরাসরি বুধবার ভোরবেলার দিকে যাব, তখন দেখতে পাচ্ছি নিম্নচাপের যে অবস্থান সেটি রয়েছে আসামের দিকে, যার জেরে বাংলাদেশের সিলেটে এখনও প্রভাব পড়ছে ময়মনসিংহতে, প্রভাব পড়ছে
উত্তর বাংলাদেশে পরবর্তীতে সকাল 9টার আপডেট, যেখানে দেখতে পাচ্ছি নিম্নচাপ যার অবস্থান আসাম থেকে একটু এগিয়ে উত্তর বাংলাদেশের দিকে, যার প্রভাব আসাম সহ বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এখনও প্রভাব চলছে। এছাড়াও অক্ষরেখা থাকাকালীন আমাদের ত্রিপুরাতেও কিন্তু এই বৃষ্টির প্রভাব বা প্রকোপ থাকছে। এইবারে আমরা বুধবার 12টার আপডেটে যাব, দুপুর 12টা, যখন নিম্নচাপ একটু শান্ত হয়েছে, কিন্তু শান্ত হলেও এর যে অবস্থান থাকছে সরাসরি উত্তরবঙ্গের মালদার দিকে, অর্থাৎ এর প্রভাব পড়বে আলিপুরদুয়ার, এছাড়াও আসামের গোয়ালপাড়া এবং উত্তর বাংলাদেশের রংপুর, তাছাড়াও তুরা, গোয়ালপাড়া আগেই বলা হয়েছিল। এছাড়াও ত্রিপুরাতে প্রভাব পড়ছে, আমাদের দক্ষিণবঙ্গে খুব সামান্য প্রভাব থাকছে। এইবারে বুধবার দুপুর 3টে নাগাদ যখন দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপ খুব অনেকটা শান্ত হয়ে গেছে, তবে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পগুলো আসছে তার অক্ষরেখার ঘাটতি মেটানোর জন্য বৃষ্টি নিয়ে আসছে কলকাতা, হুগলি, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, হলদিয়া, অনেকটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে সেই জলীয় বাষ্প যাওয়ার কারণে বৃষ্টিপাত নিয়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে। খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া নিম্নচাপের অক্ষরেখা থাকাকালীন বাংলাদেশ, ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পরবর্তীতে বুধবার রাত 8টায় যখন এই নিম্নচাপটি খুবই শান্ত একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে বিহারের পূর্ণিয়া ছাড়িয়ে যখন পাটনা দিকে এগোচ্ছে, তখন কিন্তু এই নিম্নচাপের প্রভাব একটু কমেছে। হ্যাঁ, তবে খুব একটা কমেনি, নিম্নচাপের প্রভাব থাকছে। বৃহস্পতিবারও বৃষ্টি, বৃহস্পতিবারেও আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, গোটা বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও যেহেতু এই নিম্নচাপের অক্ষরেখা মালদা এবং 2 দিনাজপুর জুড়ে রয়েছে, তাই এই মালদা এবং 2 দিনাজপুরে বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টিপাত থাকবে। এইবারে ধীরে ধীরে কিন্তু প্রভাব পড়বে, অর্থাৎ যখন নিম্নচাপটি আমাদের মধ্যপ্রদেশের দিকে যাবে তখন ধীরে ধীরে এর প্রভাব কিন্তু কমবে। কিন্তু এই অক্ষরেখা যেহেতু বিহারের দিকে থাকছে, তাই এর প্রভাব কিন্তু এইবারে বিহারের দিকে পড়বে। অর্থাৎ এক কথায় বলবো যে মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল অবধি আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কিন্তু দুর্যোগ চলবে। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকছে আগামী 24 ঘন্টায়, যেহেতু নিম্নচাপ বঙ্গোপসাগরে ফুসছে, তার জেরে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নলহাটি, দুমকা সবকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যশোর, লোহাগড়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, এছাড়াও ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর, বাংলাদেশের লখাই, মৌলভীবাজার, এছাড়াও বড়লেখা, সিলেট, সেখানে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে, মূলত বেশি বৃষ্টিপাত হবে। এছাড়াও পরবর্তী 3 দিন অর্থাৎ আজ শনিবার, মঙ্গলবার অবধি বৃষ্টিপাতের পরিমাণ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। খুব একটা যদি বেশি বৃষ্টিপাত বলা যায় তাহলে হবে দীঘা, কাথি, মন্দারমণি, হলদিয়া, হলদিবাড়ি, অর্থাৎ একদম উপকূলবর্তী এলাকায় কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকছে। এবারে বাংলাদেশের মৌলভীবাজার, কুলসারা, ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট, সেখানেও কিন্তু এই সামান্য বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 5 দিন যখন নিম্নচাপ প্রায়শই সিলেটের কাছাকাছি অবস্থান করছে, সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 33.6, সেটা বেড়ে হবে 245.7। অর্থাৎ যদি এই নিম্নচাপের প্রভাব পড়ে তাহলে পড়বে বাংলাদেশের সিলেটে। এখনও আমাদের দক্ষিণবঙ্গে তেমন প্রভাব পড়েনি। হ্যাঁ, 2-1 জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যেমন দীঘা, কাথি, মন্দারমণি বললাম, নামখানা, ফ্রেশারগঞ্জ, এছাড়াও হলদিবাড়ি, জয়নগর, মাঝিপুর, তমলুক, কোলাঘাট, ওই কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, এই কটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালীতে খুব একটা যে প্রভাব পড়ছে তা কিন্তু নয়, কিন্তু বৃষ্টিপাত বা নিম্নচাপের কিন্তু সরাসরি প্রভাব পড়বে ত্রিপুরা, মূলত উত্তর ত্রিপুরা, ধর্মনগর, কুমারঘাট, পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ অর্থাৎ চটকবাজার, সিলেট, সেইখানে নিম্নচাপের প্রভাব থাকছে পরবর্তী 10 দিন অর্থাৎ আগামী যে সপ্তাহ সেই সপ্তাহটা জুড়ে, এবং পরবর্তী যে সপ্তাহ শুরুর দিকে কেমন থাকছে বৃষ্টিপাতের পরিমাণ তা নিয়ে আলোচনা থাকবে। এই যে আমরা বললাম যে নিম্নচাপের কিন্তু অক্ষরেখা থাকাকালীন বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের সিলেটে বন্যা পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, পাশাপাশি বাংলাদেশের সবকটি জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। একটু খুলে বলবো, কলাপাড়া, খেপুপাড়া, পিরোজপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা সবকটি জেলাতেই থাকছে, ত্রিপুরাতেও থাকছে। তাই আর বললাম না, সিলেট, বিশ্বনাথপুর, সেখানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। মালদা,
মুর্শিদাবাদ, এছাড়াও 2 দিনাজপুর, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। শহর কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। হ্যাঁ, একটু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আসলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেখানে কিন্তু একটু বৃষ্টিপাত কম পাবো। বাকি সবকটি জেলাতে কিন্তু তুমুল বৃষ্টিপাত হবে। এইবারে এই যে নিম্নচাপটি আসছে, তার জেরে এই যে পরোক্ষ প্রভাব পড়ছে আমাদের বেঙ্গল জোনে। প্রত্যক্ষভাবে এখনও বৃষ্টিপাতের প্রভাব না পড়লেও পরোক্ষভাবে কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে। কলকাতা 33, চন্দননগর 32, কোলাঘাট 33, আরামবাগ 32, বর্ধমান 33, দুর্গাপুর 33, সিউড়ি 33, নলহাটি 34, মালদা 34, কিরণদিঘি 34, এছাড়াও সরাসরি উত্তরবঙ্গে শিলিগুড়ি 34, নকশালবাড়ি 34, জলপাইগুড়ি 34, ধূপগুড়ি 34, আলিপুরদুয়ার 34, কোচবিহার 34, দিনহাটা, শীতলকুচি 34, 34-এর ঘরে, পঞ্চগড় 34, ঠাকুরগাঁ 34, দিনাজপুর 34, ঘোড়াঘাট 32, চাররাজিপুর 32, সরিষাবাড়ি 30, কিষানগঞ্জ 31, ঢাকা 31, মদিরাপুর 32, ফরিদগঞ্জ 32, সেনবাগ 32, কুমিল্লা 32, আমারপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরায় 31, 32-এ তাপমাত্রা থাকছে। অর্থাৎ এই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, তার কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব বৃষ্টিপাতে না পড়লেও পরোক্ষভাবে কিন্তু তাপমাত্রার প্রভাব থাকবে আগামী 2 থেকে 3 দিন। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। আজ আবহাওয়ার আপডেট এইটুকুই, আশা করি ভালো লাগবে। টাটা।